জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার নিয়ে করলাম। নমস্কার, নতুন একটা ভিডিও চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে তুলে দিলাম। মা বাবা সব চা খাওয়া হয়ে গেছে। মা তো সকালবেলা চা করে নিয়েছে। আমার হাজব্যান্ড উঠে পড়েছে, বাজারে যাবে। আজকে বললাম না পকোড়া করা হবে, তো রাত্রিবেলা পকোড়া হবে, দুবেলাই ভাত হবে। তো আজকের বেলা হবে ডিমের ঝোল হবে, মাছ বাড়ন্ত, তো এই জন্য ডিমের ঝোল করা হচ্ছে। মাছ নিয়ে আসা হবে, তোমার কালকে থেকে মাছ রান্না হবে। বুধবার দিন মারা চলে যাবে, তাই এখন থেকে একটু মনটা খারাপ হচ্ছে। দিনটা কেমন চলে গেল দেখতে দেখতে, আর 2-3 দিন বাকি আছে। এটা কি আজকে একটু রোদ্দুর উঠেছে, রোদ্দুরটা উঠলে ভালো হয়, মানে একটু রোদ্দুরে উঠলে না জামা কাপড়গুলো শোকাতে খুব সুবিধা হয়। আর মাসি চলে এসছে, মাসিকে বললাম আগে বাসনটা মেজে দাও, রান্নাঘরটা ছেড়ে দিলে রান্নাঘরে গিয়ে ভাই যেহেতু খেয়ে বেরোবে। তারপরে তো আমার হাজব্যান্ড একটু দেরি করে বেরোয়, কিন্তু ও তো তাড়াতাড়ি বেরোয় না, 11:30টার মধ্যে বেরিয়ে যায়, 10টা 15-র মধ্যে খেতে বসে। তো আমাদের একটু রান্না আছে, যদিও ওর ডাল কালকে যেহেতু খাইনি, ডাল নিরামিষ তরকারি ওগুলো সব রয়ে গেছে, ডিমের অমলেট করে দেবো, খেয়ে বেরিয়ে যাবো। তো ঠিক আছে, চলুন। ছেলে ব্রাশ করবে, এখন পড়তে বসবে। রানটি আজকে নেই যদিও, তো নিজে একাই পড়বে, আমি দেখিয়ে দেবো। আমারও পড়ানো আছে, আমি তাড়াতাড়ি করে রান্না সেরে আমাকে মানে স্নান টান কমপ্লিট করতে হবে, তারপরে পড়াতে বসবো। চলুন, আমি আবার পরে আসছি। এইদিকে মা কোটাকুটি করতে বসে গেছে। ডিমের ঝোল হবে বলে আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে দিচ্ছে। আর করলা আলু দিয়ে ভাজা হবে, বেগুন দিয়ে না, আলু দিয়ে। এটা প্রথমবার করছি আমি, এর আগে খেয়েছি হয়তো মনে নেই। তো মাসি কাজ করছে, আর এখানে সব ডাল তরকারি বের করে রেখেছি, ভাই খেয়ে যাবে বলে। এইদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু তো মা সব কুটে দিয়েছে, মশলাও ভিজিয়ে দিয়েছে। আগে পাউরুটিটা করে দিচ্ছি বাবাকে, মাকে, আমার ছেলে। ভাই তো ভাত খেয়ে যাবে, আমার হাজব্যান্ড বাজারে গেছে, ও খাবে না, আর আমিও খাবো না। আমি চা বিস্কুট খেয়েছি। আর আমার ভাইয়ের পাতে একটু ভাত, মানে এখনও হয়নি, পরে আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি। তো ওখানে একটু ভাত খেয়েছি, আর আমার পড়ানো আছে, তাই মা বললো একটু খেয়ে বস। তো এখানে ডিমটাকে সেদ্ধ করা আছে, সেটা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো এত বাজে কি বলবো, এত বাজে, মানে অর্ধেক খোসা বাদ দিয়ে দিতে গিয়ে ডিমও বাদ চলে যাচ্ছে। জানি না কেন এরকম হয় না সচরাচর। আমার পরিষ্কার একদম দেখেন তো, একদম গোটা গোটা ডিম থাকে। তো যাক, ঠিক আছে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার রান্নাটাও বসিয়ে দেবো। আমার হাজব্যান্ড মাছ আনতে গেছে, সবজি আনতে গেছে, যেহেতু সবজি সবাই আছে, মাছ বাড়ান্ত, সবজি বাড়ান্ত। আর সেই জন্য মাছ, অনেক রকম মাছই আমার হাজব্যান্ড আজকে নিয়ে এসছে। তো কই মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ, এইসব মাছ নিয়ে এসছে। আবার মাংস এনেছে, অনেক চিকেন নিয়ে এসছে, রাত্রিবেলা আজকে পকোড়া হবে বলে। আর এদিকে ডিমটাকে ভেজে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে আলুগুলো দিলাম, দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজগুলো দিয়েছি। তারপরে মা চলে এসছে, মা ভালো করে ভেজে নিয়ে, যেমন আদা রসুনের পেস্ট দেয়, মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে দিয়ে নামিয়ে ফেলেছি। এখানে চা নিয়ে বসে পড়েছি আমি, ছেলে তো উঠে পড়েছে। ছেলেকে আজকে পাউরুটি দিয়েছি, আর দুধ দিইনি আজকে, 2টো বিস্কুট খেয়েছে, পাউরুটি খেয়েছে। তো আমি এখানে চা খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি কাজগুলো সারবো। ওইদিকে তো অর্ধেক কাজ হয়েই গেছে, কোটাকুটি সব। মাসিরও কাজ শেষের দিকে, ওই ঘরটা মুছতে গেছে। ওই যে মাসি রান্নাঘরটা মুছে দিল, আমি রান্নাঘরে ঢুকবো কাজ করতে। তার জন্য আগে আমি বলি রান্নাঘরটা করে দিতে। আর ছেলে স্কুল থাকলে তো আগে কাছাকাছি করতে পাঠাই, জানেন। আজকে যেহেতু ছেলে স্কুল যায়নি, তো তার জন্য বললাম আগে রান্নাঘরটা করে দিতে, তাহলে রান্নাটা আমি বসিয়ে দিতে পারবো। মা এদিকে কোটাকুটি যতক্ষণে করছে, তারপরে তো মাই রান্না করছে এখন, জানেন। আর আমার ছেলের এত বদমাশি শুরু করেছে, মানে বদমাশির পর বদমাশি করে যাচ্ছে, বকাও খাচ্ছে কিন্তু আমাদের কাছে। এইদিকে আমার হাজব্যান্ড তো বাজার করে নিয়ে এসেছে, লাল শাকটা রেখে দিয়েছি, বাবা বলবে ছাড়িয়ে দেবে। আর কই মাছটা আমি ছাড়াতে পারছি না, নড়ছে বলে আমার মাও ভয় পায়, আমিও ভয় পাই। আমার হাজব্যান্ড আজকে সময় পায়নি তাই। আর বাকিগুলো সব মাছ ধুয়ে দিয়েছে মা। আর এখানে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছে, আমার ছেলে মায়ের হাতে হাতে একটু করছে। তো বাবা বললো করে দেবে, তাই আমি বললাম আগে আমার মাংসটাকে ধুয়ে নিই, তারপরে করবে। তো এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বাবা মাছটাও ধুয়ে দিয়েছে, তুলে দিয়েছি। আর এখানে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে বাবা শাকগুলোকে কেটে দিচ্ছে, বাবা মা দুজন মিলে। মাসির জন্য বললাম রাখি, বাবা বললেন না। স্টুডেন্টরা চলে এসছে পড়তে, ওদেরকে পড়াতে বসে গেছি। ছেলেকেও পড়াতে বসেছি, ছেলে তো বদমাশি করছে। আর একবার রোদ্দুর উঠছে, একবার বৃষ্টি পড়ছে, কতবার যে তুললাম আর মেললাম। আর লাস্টে বাধ্য হয়ে, এখন রোদ্দুর দেখছেন, একটু পরে বৃষ্টি শুরু হয়েছিল, তো আমি তুলে ঘরেই মেলে দিয়েছি, আর আমি বাইরে দিইনি। আবার যেই তুলে গিয়ে মেললাম একটু পরে, তারপর দেখলাম যে আবার রোদ্দুর উঠেছে, আমি আর দিইনি। আর পারছি না সকাল থেকে এই রোদ্দুর আর বৃষ্টির পেছনে দৌড়াতে দৌড়াতে। আর ছেলে দেখেছেন কিরম বদমাশি শুরু করেছে, তাই বকাবকি করছি আমি। তো যাই হোক, বাবা মা খাওয়া হয়ে গেছে, ছেলেরও মা খাইয়ে দেবে একটু পরে, আমি একটু পরে খাবো। চলুন। দুপুরের খাবার খেতে বসে গেছি। ছেলেকে তো মা খাইয়ে দিয়েছে ডাল গতকালের, আর মা ওই করলা দিয়ে আলু দিয়ে ভাজা করেছে, আর
গতকালেরও নিরামিষ তরকারিটা বড়ি দিয়ে যেটা করেছিলাম, তো খুব ভালো খেয়েছি ডাল দিয়ে এই দিয়ে। আর ডিমের ঝোলটাও খুব ভালো হয়েছে। নুন একটু কম হয়েছে, আমার মা একটু নুন কমই দেয়। আমার হাতে নুন মিষ্টি সব সমান হয়, মানে আমি একটু চেকে করি, মাও চেকে করে, কিন্তু মা একটু নুন কমই খায়। তো যাই হোক, ডিমের ঝোল দিয়ে খাচ্ছি। একটা ডিম আমার ছেলে খায়নি, মানে ওর ডিমটা ও খায়নি, ওই যেহেতু ডাল চচ্চড়ি ওইসব পেয়েছে ওই দিয়েই খেয়ে নিয়েছে। তো ডিমটা রেখে দিলাম, সোমবার দিন স্কুল আছে, সোমবার দিন স্কুলে খেয়ে চলে যাবে, তাহলে কালকে আর রান্না ওর জন্য কিছু করবো না, যা থাকবে আমাদেরই হয়ে যাবে। কিরে, অঙ্ক করছিস না? অঙ্কটা খুলে রেখে দিয়েছি সেখানে, তো যাও অঙ্কগুলো করে নাও, যাও আন্টি যা পড়া আছে করে নাও বাবা, যাও। তুমি কিন্তু খুব বদমাশি করছো কিন্তু, এই কারণে কিন্তু তোমার টিটলা বাবা আসতে চায় না, তুমি এত বদমাশি করো পড়তে চাও না বলে। কিন্তু তুমি বড় হচ্ছ না, ক্লাস 7-এ পড়ছো, 8-এ উঠবে, তুমি এরকম এখনও বাচ্চাদের মতো বদমাশি করছো? এখনও মাম্মার কাছে তোমাকে বকা খেতে হচ্ছে পড়াশোনা করানোর জন্য? তুমি একটু বুঝতে পারছো না যে তোমার পরীক্ষা পরের সপ্তাহে, আজকের দিনে শনিবারে পরীক্ষা? যাও পড়তে বসো, যাও যাও অঙ্কগুলো করো, আর মোবাইল দেখো না, যাও। গুড ইভিনিং, এখন বাজে 3:25, খাওয়া দাওয়া সেরে উঠেছি 3:10 নাগাদ। খুব ভালো খেয়েছি, মানে যেমন ডিমের ঝোলটা হয়েছে, আর ডালটা তো মানে গতকালই বলেছি এত ভালো হয়েছে। ডাল দিয়েই, চচ্চড়ি দিই, আর নিরামিষ তরকারিটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। তারপরে আলু দিয়ে, তারপরে কী বলে ওটা, করলা দিয়ে, নতুন মা বললাম না, আমি কোনোদিন আগে খেয়েছি হয়তো মায়ের কাছে, আমি করি না, আমি ভুলে গেছিলাম। তো মাও কাছে অনেক বছর হয়ে গেছে খাই না, মাও মনে হয় আগে মাঝখানে করা বন্ধ করে দিয়েছিল। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে মাকে করতে দেখেছি বেগুন দিয়ে, আলু দিয়ে, এই আলু দিয়ে হচ্ছে বেগুন দিয়ে, করলা দিয়ে, তো সেটাই করি। সেটা তো দেখেন, এবার থেকে আলু দিয়েও মাঝে মাঝে করবো, তাহলে বেশ ভালো লাগে খেতে, খেতে ভালো লাগলো। তো খুব ভালো খেয়েছি। আর ওয়েদারের কথা আর কী বলবো, একবার রোদ্দুর উঠছে, একবার বৃষ্টি পড়ছে, মানে বারবার ধরে মেলছি তুলছি এই করছে। চোখটা প্রবলেম হচ্ছে, চোখে কিছু ঢুকেছে কি না কে জানে, বুঝতে পারছি না, তো চোখের অসুবিধা হচ্ছে, তো সেই জন্য চোখটা এরকম লাগছে। তো যাই হোক, ঠিক আছে, ছেলে পড়ুক, এখন ছেলে তো পড়বে, দেখলেন বকাবকি করছি। ছেলে মা বাবা থাকলে ও একদম পড়তে চায় না, আর তার মধ্যে পরীক্ষা পড়ে গেছে, আর জন্মদিনটাও একদম মানে আর 2 দিন মতো বাকি, রবি সোম মঙ্গলবারে ওর জন্মদিন। তো বলুন কী করবো আমি বুঝতে পারি না। তো 1 সপ্তাহ বাকি, এখন পরীক্ষা, এখন কী পরীক্ষা দেবে কে জানে, প্রত্যেকবারই চিন্তা হয়, সে তো জানেনি। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে আসছি। সন্ধেবেলা আমার বাবা মা চা খায় জানেন প্রত্যেক দিন, তো তাই চা করতে চলে এসেছি। কতদিন মানে কী বলে, গতকাল তো আমার বাবা নিজে একা চা করেই খেয়েছিল, আমি যেহেতু শুয়েছিলাম বলে আর ডাকিনি, তো আজকে আমি তাড়াতাড়ি করে উঠে করে দিলাম, তো চা দিলাম, চা খেলো। চাটা দেওয়ার পরে মাসি তো কাজ করে চলে গেছে, আজকে তো রুটি হবে না, তাই রুটি মাসিকে বারণ করে দিয়েছি। তো এখানে সকালবেলা তো নুন না, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখন নুন দিলাম, মিষ্টি দিলাম সামান্য, ডিম দিলাম, ময়দা দিলাম, চালের গুঁড়ি দিলাম, দিয়ে ভালো করে মেখে ছেঁকে রাখছি, যাতে জিনিসটা ম্যারিনেট হলে ভালো হবে। অনেকক্ষণ বের করে রেখেছি আমি, পুড়িয়ে দুপুরবেলা খেয়ে তারপরে বের করে রেখেছিলাম জলটা ঝরানোর জন্য। তো এটা বেশি জল করে, এটা একদম ড্রাই হয়, সেটা তো জানেন, এর আগে অনেকবারই করেছি। তো করে রাখলাম, আমার হাজব্যান্ড এসেছিলো, এসে আমার কাজে বেরিয়ে গেল, আমার ছেলে সন্ধে দিতেও বসে গেছে। চলে গেছি রান্নাঘরে, সবাই খাবে বলে বসে আছে, বিশেষ করে আমার ছেলে তো জানেন খুব পছন্দ করে, আর মা নিজে করে তো বেশি খেতে পারে না বাড়িতে, এখানে আমি করেছি, মা একটু খুব ভালো খেয়েছে। তো এখানে ময়দা দিয়ে মেখে নিয়েছি, ময়দা, ডিম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সকালে তো মেখে রেখেছিলাম আদা রসুন দিয়ে, এখন শুধু দিলাম হচ্ছে চালের গুঁড়ি, ময়দা, ডিম, একটু নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর টমেটো সস, আর সসটা ছিল না, চিলি সস দিয়েছি, মা বললো দিতে। ভালো করে মেখে, আর ময়দা দিয়েছি বললাম, তো ভালো করে মেখে এখানে ভাজছি, বেশ কড়া করে ভেজেছি, আর বেশ ক্রিস্পি মতো হয়েছে যেহেতু চালের গুঁড়ি দিয়েছি। বাবা মা আমার সবাই খুব ভালো খেয়েছি আমরা। চলুন পরে আসছি। অনেকটা রাত্রির করেই আসলাম, এখন 9:30 বাজতেই চললো। তো পকোড়া তো খেয়েছে দেখলেন, আমার ভাই চলে এসছে, ভাইকেও ভেজে দেবো, একেবারে ও ভাত দিয়েই খেয়ে নেবে, নাহলে একবার যদি খেয়ে নেয় পরে আর খেতে পারবে না। আমরা যে এই পকোড়া খেয়েছি, আমরা রাত্রে কিন্তু অত খেতে পারি না, মানে মুখ বেড়ে দেয়। যাই হোক, মানে একবার যে তৃপ্তি করে খাওয়া, সেটা দ্বিতীয়বার খাওয়া হয় না। আর আমার ছেলের অবস্থা দেখবেন, দান কিরে, আর কত ফাঁকি মারবি সেটা বল। একদম তুমি পড়াশোনা করছো না, পরের সপ্তাহে তোমার, আজকের দিনে একটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে, মুখটা দেখুন। তো ঠিক আছে, চলুন আপাতত আমি আবার ভাজতে যাব, এখন একটু বসি, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আমি আবার পরে আসছি। রাত্রিরের খাবার খেতে বসে গেছি, এই পকোড়া, ঘি, ভাত, এত ভালো হয়েছে পকোড়া। আমার ছেলে আমার থেকে না খেলে ওর তো জানেন শান্তি হয় না, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছে, বাবা মা ভাই সবার খাওয়া হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর একটু গল্প করবো, তারপর শোবো। রে
কেমন খেলি পকোড়া ভাত? হ্যাঁ, আবার কি হুঁ হুঁ কি? ভালো লেগেছে পকোড়া? তো শুবি না? 12টা বাজে যে। পড়াশোনা তো একদম করছিস না। আচ্ছা ঠিক আছে, চলো। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, দেখালামই তো। গল্প টল্প করে এখন 12টা বাজে আসলাম, তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। এবার শুয়ে পড়ি। কালকে সকালবেলা কই মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড, কালকে কই মাছটা করা হবে। কালকে যেহেতু রবিবার, সবাই বাড়িতে থাকবে, তো কই মাছটা করলে সবাই একটু শান্তি মতো খেতে পারবে। তো তেল কই আশা করি করা হবে, কারণ আমরা তেল কই ছাড়া আর কিছু খাই না। আর আরেকটা কিছু করবো, তাহলেই হয়ে যাবে। আর কালকে একটু বিকেলবেলা বেরোনোর আছে, একটু কেনাকাটা করতে যাবো, ভাইয়ের যেহেতু সামনে বিয়ে, তো তার জন্য কেনাকাটা করতে যাবো। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আরবারও করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শরণকালকে দেখা হচ্ছে।